নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি পাটিসাপটা। শীতকাল এসে গেছে, শীতকাল এসে গেলেই পিঠে পুলি খাওয়ার সময় এসে যায়। আর এই পিঠে পুলি খেতে সবারই ভালো লাগে। তো চলো দেরি করব না, কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোল নিয়ে এখানে 1 কাপ আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে চালের গুঁড়ো যেহেতু আমি 1 কাপ নিয়েছি, সেই মাপ করে মানে হাফ কাপ আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। এগুলো মাপগুলো একটু ঠিক করে নিলে পিঠেটা খুব ভালোভাবে হবে। আর এখানে যেহেতু হাফ কাপ ময়দা নিয়েছি, হাফ কাপের অর্ধেক অর্থাৎ 1/4 কাপ মতো আমি এখানে সুজি নিয়েছি। এই মেজারমেন্টগুলো যদি ঠিক মতো নেওয়া যায় তাহলে কিন্তু পাটিসাপটা খুব সুন্দর হবে। আর এখানে আমি হাফ কাপ আমি এখানে মিল্ক পাউডার দিয়েছি। তোমরা যদি ভাবো যে মিল্ক পাউডার দেবো না, তাহলে তোমরা লিকুইড দুধটাও দিয়ে করতে পারো। লিকুইড দুধ দিয়ে করলেও পাটিসাপটার টেস্টের কোনো হেরফের হবে না। এখন এখানে আমি 1 কাপ মতো প্রথমে জল নিয়েছি। আগে দেখব যে 1 কাপ জল দিয়ে কতটা মাখা হচ্ছে। তো দেখো 1 কাপ জল দিয়ে কিন্তু আমার মাখাটা ভালো হচ্ছে না, তাই আমি আবারও 1 কাপ জল দিয়েছি। 1 কাপ জল দিয়ে মোট 2 কাপ আমি জল দিলাম। 2 কাপ জল দিয়ে আমি এটা মাখবার চেষ্টা করব। যদি প্রয়োজন হয় তাহলে আমি আবারও 1 কাপ দেব। তো 2 কাপ দিয়েও কিন্তু আমার ব্যাটারটা মাখা হচ্ছে না। তো আমি আবারও একটু জল দিলাম। তো জল দিয়ে এবার দেখব যে ব্যাটারটা পুরোপুরি ভালো করে মাখা হচ্ছে কি না। তো এইভাবেই আমি একটু একটু করে জল দিয়ে দেখে নেব যে ব্যাটারটা কতটা সুন্দর হচ্ছে বা ভালো স্মুথ হচ্ছে কি না। তো এখন মোটামুটি কিন্তু বেশ একটু মাখা যাচ্ছে। তো আমি আবারও 1 কাপ জল নিয়ে নিয়েছি। নিয়ে এইবার ভালো করে এটাকে মাখছি। তার মানে মোট কিন্তু আমার 3 কাপ মতো জল লেগেছে এইটা মাখতে। তোমরা যদি ভাবো যে লিকুইড দুধ দিয়ে তোমরা এটাকে মাখবে, তাহলে তোমরা এই জলের বদলে লিকুইড দুধ পরিমাণ মতো নিয়ে নেবে। নিয়ে তারপরে এটাকে ভালো করে ব্যাটারটা তৈরি করবে। তো আমি এটাকে বেশ ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এই ব্যাটারটা তৈরি করছি। ব্যাটারটা দেখো একদম কিন্তু স্মুথ ব্যাটার হয়েছে, একটুও কিন্তু লাম্পস লেগে নেই। আর মিষ্টির জন্য আমি এখানে খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়টা আমি এখানে হাফ কাপ মতো নিয়েছি। তোমরা চাইলে এখানে চিনি দিতে পারো বা চিনি গুড় মিশিয়েও দিতে পারো। তো আমি এখানে শুধু মিষ্টির জন্য আমি এখানে হাফ কাপ গুড় দিয়েছি। তবে আরেকটা কথা বলে রাখি, মিষ্টিটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, যে যতটা মিষ্টি তোমরা খাবে সেই হিসেব করে মিষ্টির পরিমাণটা দিয়ে দিও। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। যেহেতু সুজি দেওয়া আছে সেহেতু একটু রেখে দিলে সুজিটা ফুলে যাবে। আর তখন কিন্তু ব্যাটারটা আরও স্মুথ হবে। তো আমি 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর দেখাচ্ছি, দেখো ব্যাটারটা কিন্তু একদম স্মুথ ব্যাটার হয়ে গেছে। এইবার পাটিসাপটাগুলো তৈরি করব। তো পাটিসাপটা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি। আর একটা এই বেগুনের আমি বোটাটা কেটে নিয়েছি। কেটে নিয়ে সামান্য একটু তেল দিয়েছি, একদম মানে না তেল দিলেই হয় আর কি, তবু আমি একটুখানি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এই 1 হাতা মতো এরকম ব্যাটার দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে তারপরে একটু এই 5 মিনিট মতো একটু ওয়েট করব। দেখো 5 মিনিটের মধ্যে কিন্তু পুরোটা হয়ে গেছে, মানে নিচেটা বোঝাই যাচ্ছে যে পুরোপুরি কিন্তু হয়ে গেছে। আর এখানে আমি যেহেতু সন্দেশের পাটিসাপটা তৈরি করব, সেহেতু সন্দেশগুলো আগে থেকে আমি এরকম ভাগ ভাগ করে রেখে দিয়েছি, যাতে করে বানাতে সুবিধা হয়। তো এখন 1 ভাগ মতো আমি সন্দেশের এটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে পাটিসাপটা যেমন উল্টোয় ঠিক সেই রকমভাবে আস্তে আস্তে করে একটা একটা করে এরকম মুড়িয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল সন্দেশের পাটিসাপটা। বানাতে একদমই সময় লাগে না। সব কিছু জোগাড় টোগাড় করে রেখে দিলে কিন্তু পাটিসাপটা বানাতে মানে 20 থেকে 25 মিনিটের বেশি একদমই সময় লাগে না। তো একটা তো দেখিয়ে দিয়েছি, আরেকটাও দেখিয়ে দিচ্ছি। আরেকটাও আমি 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিয়েছি। ব্যাটার দিয়ে এটাকে ভালো করে একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে তারপরে যখন একটু খানিকটা নিচেটা পুরোপুরি বেশ মোটামুটি হয়ে যাবে, বোঝা যাবে, তখন আমি এই সন্দেশের পুরটা দিয়ে দেবো। তো এখানে আমি সন্দেশ দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে এখানে নারকেলের দিয়েও এই পুরটা বানানো যায়। আমি এখানে সন্দেশ দিয়েই বানাচ্ছি। বা এখানে আবার কিন্তু ক্ষীর দিয়েও অনেকে পাটিসাপটা তৈরি করে। তো তোমরা ক্ষীর চাইলেও এটা দিয়ে দিতে পারো, নারকেলের পুর চাইলেও দিয়ে দিতে পারো, যেটা তোমাদের পছন্দ হয় সেইটা তোমরা পুর দিতে পারো। তো দেখো এটা দুটোও আমার বানানো হয়ে গেল। এইভাবেই আস্তে আস্তে করে কিন্তু আমি সব পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছি।
এখন বাকি যেগুলো আছে সেগুলোও আমি সব একটা একটা করে সব বানিয়ে রেখে দিচ্ছি। তো দেখো সবগুলো কিন্তু আমি বানিয়ে ফেলেছি। আর এখন একটা প্লেট নিয়ে দিয়েছি, প্লেটের মধ্যে আমি সব পাটিসাপটাগুলো রেখে দিচ্ছি। তো দেখো তোমরাই দেখতে পারলে যে কত তাড়াতাড়ি এই পাটিসাপটাগুলো হয়ে গেল। আর এখন শীতকাল এসেছে, শীতকাল আসা মানেই পিঠে পুলি খাওয়ার সময় এসেছে। আর পিঠে খেতে কার না ভালো লাগে, আমাদের বাঙালিদের তো ভীষণই পিঠে পুলি ভালো লাগে। আর দেখো তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার সন্দেশের পাটিসাপটা। এই সন্দেশের পাটিসাপটার রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।